ইংল্যান্ডের কেমব্রিজের কাছে একটি ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় ৯ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ডনকাস্টার থেকে লন্ডনগামী ওই ট্রেনে এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ক্যামব্রিজশায়ার পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩৯ তারা খবর পান যে ট্রেনে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে ট্রেনটি হান্টিংডন স্টেশনে থামানো হয় এবং সশস্ত্র পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানিয়েছে, আহতদের মধ্যে ৪ জন ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তবে ২ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ঘটনার পরপরই ফরেনসিক টিম ও স্নিপার কুকুর নিয়ে তদন্ত শুরু করে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ। তারা জানায়, ঘটনাটির পূর্ণ বিবরণ ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে এবং সন্ত্রাস বিরোধী ইউনিটও তদন্তে সহায়তা করছে। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলে ধারণা করছেন ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের সুপারিনটেনডেন্ট জন লাভলেস। একই কথা বলছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলিও। We're initially supporting our investigation. However, at this stage, there is nothing to suggest that this is a terrorist incident. প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ট্রেনের বগির ভেতর অতর্কিত ছুরি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে আতঙ্কিত যাত্রীরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শী অলি ফোস্টার বলেন, তার হাত রক্তে ভরে গিয়েছিল। And then I put my hand on this chair, like just trying to push myself forward. And then I look at my hand and it's covered in blood. And then I look at the chair and there's blood all over the chair. অন্য এক প্রত্যক্ষদর্শী রেন চ্যাম্বস জানান, প্রথমে তিনি ভেবেছিলেন এটি হ্যালোইনের কোনো প্রাঙ্ক হবে, কিন্তু যখন তিনি অন্য যাত্রীদের হামলার পর চিৎকার করতে শুনলেন, তখন তিনি ঘটনার ভয়াবহতায় হতবিহ্বল হয়ে পড়েন। And I thought it was like some sort of Halloween prank at first, but then he shouting that someone's got a knife, he was stabbed. And then a few more people come running down the train. প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে ভয়াবহ ও গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। অন্যদিকে মানুষকে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।